আসসালামু আলাইকুম। রাশিয়ার মস্কো থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার চ্যানেলটাকে যারা আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আজকে ভিডিওটার বিষয় নিয়ে একটু কথা বলি। আজকে ভিডিওর বিষয়টি হলো আপনার রাশিয়ার আসলে মস্কো শহরটা অনেক স্থাপত্য শৈলীতে ভরপুর। বিশেষ করে মেট্রো স্টেশনগুলো অনেক বাতাস, অলরেডি রাশিয়াতে সামার শুরু হয়ে গিয়েছে। পরিবেশগুলো এখন অনেক সুন্দর, কিন্তু শীতের সময় এইসব রাস্তাঘাটে বরফ তুষারে ভরা থাকে, মানে মেঘলা আকাশ, খুব খারাপ লাগে। মানে খারাপ মানে কি, মানে বিষণ্ণ আকাশ, বিষণ্ণ আবহাওয়া আর কি, এরকম একটা অবস্থা। কিন্তু এখন দেখেন কি সুন্দর ঝলমলে রোদ, এবং এদেশের রাস্তাঘাট, চওড়ার রাস্তা এবং বিল্ডিং কনস্ট্রাকশনগুলো অনেক সুন্দর। তো দেখেন গাছে এতদিন যে গাছগুলো অর্ধমৃত ছিল, কোনো পাতা ছিল না, এখন সেই গাছগুলোতে এখন পাতা আসছে। আপনাদেরকে দেখায়, দেখেন কীভাবে গাছগুলোতে নতুন করে জীবন ফিরে পাওয়ার মতো অবস্থা। দেখেন দেখেন এই গাছগুলো এতদিন একদম অর্ধমৃত ছিল, এখন সবুজ পাতা আসছে গাছে। দেখেন প্রত্যেকটা গাছের ডালে নতুন পাতা গজাচ্ছে, মনে হচ্ছে যেন তারা নতুন জীবন ফিরে পাচ্ছে। এবং আবহাওয়াটাও ঝলমলে, চমৎকার আবহাওয়া। তো আজকে রাশিয়ার যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটি হলো রাশিয়ার মেট্রো স্টেশন। বিশেষ করে এই জায়গার স্থাপত্য শৈলী এবং বিল্ডিং গুলো অনেক সুন্দর, যেটা অনেক সোভিয়েত আমলের বিল্ডিং, কিন্তু স্টেশনের ঘরবাড়িগুলো সোভিয়েত আমলের। তাদের যে স্থাপত্য শৈলী কত উন্নত ছিল এখান থেকে 100 বছর আগেও। এই বিষয়ে আজকে ভিডিওটা করব। তো বেশি বকবক না করে চলুন আপনাদের সাথে আমি আজকে ভিডিও শুরু করি এবং দেখাই আপনাদেরকে। তো আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা 1951 সালে তৈরি একটা মেট্রো স্টেশন। এখানে সালটা উল্লেখ করা আছে। তো 1951 সালে তৈরি স্টেশনে দেখেন সেই সময়ে কত উন্নত ছিল তাদের স্থাপত্য শৈলী। আর এইগুলো আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই মেট্রো স্টেশন, এবং এগুলো সব রাশিয়ার মেট্রোগুলো মাটির নিচে। আমার দেখা যত মেট্রো স্টেশনের মধ্যে মনে হয় রাশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক উন্নত। দেখেন এখানে একটা পাবলিক প্লেস, এখানের অবকাঠামোগুলো কত সুন্দর ডেকোরেশন করা, যেগুলো দেখলে মনে হয় যেন মিউজিয়ামের ভিতরে আছি। প্রত্যেকটা স্থাপত্য দেখতে মনে চায় দাঁড়িয়ে, কিন্তু মানুষ এগুলো উপভোগ করে, তারা এগুলোতে অভ্যস্ত। দেখেন কত সুন্দর একটা চিত্র আঁকা হয়েছে, এবং তার চারিপাশে টেরাকোটা দেওয়া হয়েছে নকশা করে। এখানে প্রত্যেকটা স্টেশনের এরকম কম বেশি বিভিন্ন ধরনের নকশা দেওয়া, তৈরি করা নকশা দিয়ে। তো সবগুলো দেখতে অনেক সুন্দর, দাঁড়িয়ে দেখতে মনে চায়, মনে হয় যেন আমি এখানে দাঁড়িয়েই মিউজিয়ামের মতো ঘুরি। তো দেখেন, আর এখানে আরেকটা মজার বিষয় হলো এদের সারা দিন রাত 24 ঘন্টা এখানে লাইটগুলো জ্বালানো থাকে, মানে সবসময় লাইট অন থাকে। এখানে আর একটা কি সুন্দর একটা দৃশ্য, পারিবারিক বাচ্চা মা তারা বাচ্চাদের নিয়ে খেলা করছে হয়তো, এরকম একটা দৃশ্য। এবং এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং থাকে, যে লাইটগুলো 24 ঘন্টা 24x7 এগুলো জ্বালানো থাকে। কারণ হলো রাশিয়াতে জ্বালানি সম্পদে রাশিয়া পরিপূর্ণ। তাদের জ্বালানি
দিক দিয়ে কোনো ঘাটতি নাই। এই কারণে এখানে সবসময় লাইট জ্বালানো থাকে। তো এটা আরেকটা মেট্রো স্টেশন। আমি অবশ্য আপনাদেরকে কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কারণ হলো রাশিয়া পুরা মস্কো শহরটা, আমি যেহেতু মস্কোতে থাকি, মস্কো শহরটা সম্পূর্ণ মেট্রো দিয়েই কভার করা। দেখুন এখানে একটা মেট্রো স্টেশন। এই স্টেশনের পিলারগুলো দেখেন কত চওড়া, এবং এগুলো অনেক প্রশস্ত পিলার। এখানে কিছু নকশা করা। এই নকশাগুলো অবশ্যই নতুন কোনো নকশা না, এগুলো অনেক পুরানো। কমপক্ষে 50 থেকে 70 বছর আগে, 60 থেকে 70 বছর আগের নকশা হবে। এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, এটাও একটা সুন্দর। আমি কিন্তু এগুলো সম্পূর্ণ পাবলিক প্লেসের ভিতরে এই ভিডিওগুলো করছি, কারণ এখানে মানুষ চলাচল করছে, আমি তাদেরকে দেখাতে পারছি না। আপনাদের দেখাচ্ছি শুধু স্থাপত্যগুলোই দেখাচ্ছি। এটি আরেকটি মেট্রো স্টেশন। এখানে আমি গিয়ে দেখলাম যে এই সুন্দর একটা আপনার কি বলে মূর্তি, যেটা সম্ভবত ব্রোঞ্জ টাইপের কিছু দিয়ে মূর্তিটা তৈরি করা, এবং এটা খুব সুন্দর এবং অনেক মজবুত, যেটা সহজে নষ্ট হবে না। এটা তাদের সম্ভবত কোনো একটা ইতিহাসের একটা অংশ, যদিও এটা আমার জানার সুযোগ হয়নি। কোনো একটা ইতিহাসের অংশের একটা স্মৃতি হিসেবে তারা এই মূর্তিগুলো স্থাপন করেছে, এবং খুব উন্নত কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যাতে এটা দীর্ঘস্থায়ী হয়। তো যেটা বলছিলাম, রাশিয়ার মস্কো শহরটা শুধু না, রাশিয়ার মেট্রো সিস্টেমগুলো অনেক উন্নত। এদের চলাচল এবং এর সবচেয়ে বড় কথা হলো এর টাইমিংটা। অনেক দূরের কোনো পথে আপনি যদি যেতে চান, তাহলে অনেক অল্প সময় যেতে পারবেন মেট্রোতে। আরেকটি একটা স্থাপত্য, যেটা উপরে দেখেন কিছু ঝাড়বাতি দেওয়া আছে। হ্যাঁ, এই বাতিগুলো এখানে একটু অল্প লাইট, কিন্তু এই বাতিগুলো সবসময় জ্বালানো থাকে। এখানে একটা মেট্রো স্টেশন, আমি এখানে নেমে দেখলাম যে পুরা মেট্রোর ভিতরে উপরে সম্পূর্ণ নকশা করা, এবং এখানে মাঝখানে প্রত্যেকটা নকশার মাঝে কিছু দূর পর পর অনেক সুন্দর সুন্দর ছবি স্থাপন করা। এই ছবিগুলো হয়তো তাদের ইতিহাসের কোনো কথা বলে, কিংবা তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য তুলে ধরে। যদিও এত ডিপলি রাশিয়ার সংস্কৃতি ঐতিহ্য জানার সুযোগ এখনও আমার হয়নি, চেষ্টা করব আপনাদেরকে আমি পরবর্তীতে জেনে জানানোর। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন। তো এভাবে পুরা রাশিয়ার মেট্রোগুলো বিভিন্ন নকশা দিয়ে সাজানো। তো আজকে এই পর্যন্তই, এটাও আরেকটা ছবি নকশা করা। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা। এর পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।